বিসমিল্লাহির রহমানির রহিম। কাশীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে তোমাদের দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটি সৃজনশীল নিয়ে আসছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, বাড়িতে পড়ালেখা নিয়ে ব্যস্ত আছো, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদেরকে আজকে আমি সৃজনশীলটার সমাধান কিভাবে করবা বা কিভাবে এটা সমাধান করতে পারো সেই নিয়ে আমি এখানে আলোচনা করছি। আমি এবং সম্পূর্ণ সৃজনশীলটা এখানে তোমাদেরকে সমাধান করেই দেখাবো। তবে চলো আমরা সৃজনশীলটা নিয়ে একটু আলোচনা করি। আমি গত ক্লাসে তোমাদেরকে তাড়িৎচুম্বক অধ্যায়ের ট্রান্সফরমারের কিছু অঙ্ক করেছি, সেই অনুপাতে আজকে আমার সৃজনশীলটা। দেখো এখানে আমি একটি ট্রান্সফরমারের চিত্র এঁকেছি। ট্রান্সফরমারের এই অংশটা মুখ্য কুণ্ডলী আর এই অংশটা গৌণ কুণ্ডলী। এখানে মুখ্য কুণ্ডলীর বিভব পার্থক্য দেওয়া আছে 220 ভোল্ট, আর তড়িৎ প্রবাহ দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে 550, আর গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে 125। এই আঙ্গিকে আমি সৃজনশীলটা যে প্রশ্নগুলো দিয়েছি, দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে বলের ঘাত কাকে বলে, যেটা বলের অধ্যায়ের। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে সমবেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য কেন, ব্যাখ্যা করো, এটা হচ্ছে গতির অধ্যায়ের। এরপরে আসো এই সৃজনশীলটা থেকে গ নাম্বার যে প্রশ্নটা সেটা দিচ্ছি কি গৌণ কুণ্ডলীর বিভব পার্থক্য নির্ণয় করো। দেখো সৃজনশীলে কিন্তু গৌণ কুণ্ডলীর বিভব পার্থক্য নাই, আমরা এই সূত্র দিয়ে এখান থেকে গৌণ কুণ্ডলীর বিভব পার্থক্যটা বাইর করব। এরপরে আসো শেষ যে প্রশ্নটা, উদ্দীপকের আলোকে গাণিতিকভাবে দেখাও যে মুখ্য কুণ্ডলীতে প্রদত্ত মোট ক্ষমতা গৌণ কুণ্ডলীতে প্রাপ্ত মোট ক্ষমতার সমান। আমরা ধাপে ধাপে সব প্রশ্নগুলো তারব। আমি প্রথমেই যে প্রশ্নটা আছে ক, সেই ক প্রশ্নের যে উত্তরটা হবে জ্ঞানমূলক, সেটা তোমরা সবাই মুখস্থ করো। তোমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো সাধারণত বই থেকেই থাকে এবং এগুলো মুখস্থ করার কথা তোমার বই থেকে। দেখো তারপরও আমি একটু লিখে দিই বলের ঘাত। আমরা সবাই জানি বল ও সময়ের গুণফলকে বলের ঘাত বলা হয়। শেষ আমার প্রথম প্রশ্নটা, বল ও সময়ের গুণফলকে বলের ঘাত বলে। তোমরা আশা করি সবাই খাতা নিয়ে বসছো এবং তাড়াতাড়ি এই প্রশ্নগুলো তুলে নিবে। তাহলে বল ও সময়ের গুণফলকে বলের ঘাত বলে। আমার বলের ঘাত কাকে বলে সেটা আমি এখানে বাইরে বের করছি। তাহলে আমার 2 নম্বর যে প্রশ্নটা খ নম্বরে সমবেগে চলমান বস্তুর ত্বরণ থাকে না। তাহলে আমি এই প্রশ্ন উদ্দীপকের প্রশ্নগুলো মুছলাম, তোমরা আশা করি তুলে নিছো। দেখো 2 নম্বর প্রশ্ন খ, সমবেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য কেন। দেখো আমরা যদি ত্বরণের সংজ্ঞায় যাই, আমরা জানি ত্বরণ এ সমান, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করে, এ সমান b - u, শেষ বেগ বিয়োগ আদি বেগ বাই সমান। এটা হচ্ছে ত্বরণের সূত্র, ঠিক আছে। আর সমবেগে চলমান বস্তুর আদিবেগ ও শেষ বেগ সমান, আদিবেগ আর শেষ বেগ সমান, অর্থাৎ u ইকুয়াল v, মানে শেষ বেগ আর আদিবেগ আমি সমান লিখলাম। এখানে যে সমবেগের সূত্র যেটা সংজ্ঞা যেটা বলে সমবেগে, এখানে এটা হবে না,
সমবেগে চলমান বস্তুর আদিবেগ ও শেষ বেগ যদি সমান হয় তাহলে আদিবেগ সমান শেষ বেগ। এখন এই জিনিসটা, এই মানটা যদি আমি এখানে বসাই, দেখো, তাহলে ত্বরণ এ, সুতরাং ত্বরণ এ সমান শেষ বেগ মাইনাস শেষ বেগ, কারণ দুটোটা বেগ সমান, তাহলে শেষ বেগ মাইনাস শেষ বেগ বাই টি সমান সমান 0/t সমান 0। তাহলে আমি এখানে যেটা বাইর করছি সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে ত্বরণ 0 হয়েছে, তাহলে আমি এখন লিখে দিতে পারি অতএব সমবেগে চলমান বস্তুর ত্বরণ 0। যেটা আমার প্রশ্নে আমাকে ক নাম্বার প্রশ্নে চাইছে সেটা আমি এখানে বের করলাম। আশা করি তোমরা সবাই এতক্ষণে উত্তরটা লিখছো। আসো এবার আমরা গ নাম্বার প্রশ্নে যাই। গ নাম্বার প্রশ্নে আমাকে গৌণকুণ্ডলীর বিভব পার্থক্য বের করতে বলছে। তাহলে উদ্দীপকে আমাকে কি কি দিছে, আমি আগে সেই আঙ্গিকে অগ্রসর হব। দেখো, গ নাম্বার উদ্দীপকে উদ্দীপক হতে পায় দেখো বিপি সমান, বিপি হচ্ছে 220 ভোল্ট। আর আমার এখানে আমরা যেহেতু গৌণকুণ্ডলীর ভোল্টেজ বাইর করতে গেছে, দেখো এখানে মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ আছে, গৌণকুণ্ডলীর বিভব পার্থক্য বাইর করতে গেছে, বিভব পার্থক্য আছে কিন্তু গৌণকুণ্ডলীর বিভব পার্থক্য নাই। আর মুখ্যকুণ্ডলীর তড়িৎ প্রবাহ আছে, গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ নাই। যদি থাকতো তাহলে আমরা বিভব পার্থক্য আর তড়িৎ প্রবাহের যে সম্পর্ক সেই সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা করতাম, কিন্তু এখানে বিভব পার্থক্য দুইটাতে দেওয়া আছে পাক সংখ্যা, তাই আমরা পাক সংখ্যা আর বিভব পার্থক্যের যে সম্পর্ক আমরা সেই সূত্রটা দিয়ে এখানে অঙ্ক করব। তাহলে এখানে আমি মুখ্যকুণ্ডলীর বিভব পার্থক্য আগে লিখলাম। এবার মুখ্যকুণ্ডলীর পাক সংখ্যা np কত 550 আর গৌণকুণ্ডলীর পাক সংখ্যা ns হইছে 125। বাই করো গৌণকুণ্ডলীর বিভব পার্থক্য ds ওয়াট। এখন দেখো আমরা যদি সূত্রটা লিখি, আমরা জানি bp/ds সমান সমান np/ns। এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব। এখন এই সূত্রটা যদি আমরা এখানে মানগুলা বসাই, দেখো মান বসাইলে আমরা বাইর করব bs এর মান। নিচের অংশটা আমরা জানি, নিচের কোন অংশটা প্রথম ভগ্নাংশের নিচের মানটা বের করতে হলে অপর পক্ষে যে অংশটা আছে সেটাকে বিপরীত করতে হয়, ns/np গুণ এদিকে উপরে আছে বিপিটা লিখলাম। এবার আমি মানটা বসাই দিই। np হচ্ছে ns হচ্ছে 125, np হচ্ছে 550 আর বিপি হচ্ছে 220। তাহলে আমি যদি এখন ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনে আমার কি আসে দেখো একটু। তাহলে 125 equal 220 divided 550, তাহলে আমার গৌণকুণ্ডলীর বিভব পার্থক্য আমি পেলাম। সুতরাং গৌণকুণ্ডলীর বিভব পার্থক্য 50 ভোল্ট, এখানে একক হচ্ছে ভোল্ট। তাহলে আমরা গ নম্বর অঙ্কটা আমি কিন্তু সমাধান করলাম। এবার আসো আমরা শেষ প্রশ্নটায় যাই। শেষ প্রশ্নটা আমাকে বলছে মুখ্যকুণ্ডলীতে যে ভোল্টেজ আমি প্রদান করলাম
ঠিক গৌণকুণ্ডলীতে সমপরিমাণ ভোল্টেজ যদি আমি প্রদান করি গৌণকুণ্ডলী ঠিক সমপরিমাণ ভোল্টেজ আমি গৌণকুণ্ডলীতে পাবো। সেই অনুপাতে আমি গাণিতিকভাবে এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করতে হলে দেখো আমাকে যে জিনিসগুলো লাগবে, ক্ষমতার আমরা সূত্র জানি, ক্ষমতার সূত্র হচ্ছে কোনো কিছু বাই করা, পি সমান বিভব পার্থক্য গুণ তড়িৎ প্রবাহ, বিআই, পি সমান বিআই। এখন দেখো এখানে বিভব পার্থক্য গৌণকুণ্ডলীর আছে, মুখ্যকুণ্ডলীর আছে, তড়িৎ প্রবাহ আছে, তাহলে আমি মুখ্যকুণ্ডলীর ক্ষমতা বের করতে পারি, কিন্তু গৌণকুণ্ডলীর ভোল্টেজ আমি একটু আগে বের করলাম, কিন্তু তড়িৎ প্রবাহ নাই। তাহলে আমাকে গৌণকুণ্ডলীর ক্ষমতা বের করতে হলে গৌণকুণ্ডলীর আগে তড়িৎ প্রবাহ বের করে নিতে হবে। সে আঙ্গিকে আমাকে অঙ্কটার দিকে অগ্রসর হতে হবে। তাহলে আমাকে আগে আমি যদি সূত্রটা লিখি, দেখো আমরা জানি পাক সংখ্যা দিয়ে আর যদি আমি করি IS বাই IP সমান সমান NP বাই NS। এটা হচ্ছে আরেকটা সম্পর্ক আছে, আমি আরেক ব্যবহার করতে পারি। সেই সম্পর্কটা হচ্ছে BP বাই BS আর IS বাই IP। এই সূত্রটা দিয়েও করা যায়, এটা দিয়েও করা যায়, তাই আমি পুরোটা দিয়ে করব। এখন দেখো আমার যে মানটা দেওয়া আছে, এই মানগুলোর মধ্যে IP দেওয়া আছে, এখানে IP 5 অ্যাম্পিয়ার। এরপরে আসো NP দেওয়া আছে, NP 550, NS দেওয়া আছে 125, আর আমি IS বাইর করব, তাহলে এটা ওয়াট। এখন দেখো সুতরাং IS উপরের সংখ্যা বের করতে হলে আর গুণ করে দিলে হবে NP বাই NS গুণ IP। মানটা বসাই, NP এর মান 550, NS এর মান 125, আর এটা হচ্ছে 5। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি কি হয়, 550 গুণ 5 ভাগ 125 22। তাহলে আমি গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ 22 অ্যাম্পিয়ার পেলাম। এবার আমি ক্ষমতা বের করব, মুখ্যকুণ্ডলীর ক্ষমতা আর গৌণকুণ্ডলীর ক্ষমতা। দেখো আমি যদি এটা মুছলাম, ক্ষমতার অঙ্কটা করতে গেলে আমাকে কি করতে হবে, সুতরাং মুখ্য কুণ্ডলীর ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করে, যেহেতু মুখ্য কুণ্ডলী, তাহলে পি সাফিক্স পি সমান সমান মুখ্য কুণ্ডলীর বিভব পার্থক্য গুণ মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ। তাহলে মুখ্য কুণ্ডলীর বিভব পার্থক্য 220 আর তড়িৎ প্রবাহ হচ্ছে 5, গুণ করলে 20 শূন্য 5 দুগুণে 10 শূন্য 11 ওয়াট ক্ষমতা। আমি আরেকটু একবার দেখি, 220 গুণ 5 1100। এরপরে আসো গৌণকুণ্ডলীর ক্ষমতা। গৌণকুণ্ডলীর ক্ষমতা হচ্ছে PS, তাহলে BS গুণ IS। তাহলে BS হচ্ছে গ নম্বরে আমরা BS পাচ্ছি কত 50, আর IS পাইছি একটু আগে 22। দুটোটা যদি গুণ করি তাহলে 1100 ওয়াট হয়। তাহলে দেখো দুটোটা অংশ যদি আমি করতে যাই, গুণ করলে 22 গুণ 50 1100, আমার দুটো অংশের ক্ষমতা কিন্তু সমান। তাহলে আমার যে প্রশ্নটা ঘন্টার আমাকে বলছে, ঘন্টার প্রশ্নটা বলছে কি
বলছে মুখ্য কুণ্ডলীটির প্রদত্ত মোট ক্ষমতা, অতএব উপরোক্ত গাণিতিক বিশ্লেষণ হতে বলা যায় যে মুখ্য কুণ্ডলীতে প্রদত্ত মোট ক্ষমতা গৌণ কুণ্ডলীতে প্রাপ্ত ক্ষমতার সমান। আমার সৃজনশীলটার সমাধান এখানে কিন্তু শেষ। তোমরা দেখো এএমইকে তোমাদের সহায়ক হইতে আরো অনেকগুলো সৃজনশীল দেখবা, বিভিন্ন বোর্ডে এরকম সৃজনশীল আসে, আরো মান পরিবর্তন করে দিই, আর অন্যগুলো পরিবর্তন করে দিই। তোমরা ওই সৃজনশীলগুলো বাড়িতে সমাধান নিজেরা করার চেষ্টা করবা, কারণ এই অধ্যায় থেকে একটা প্রশ্ন প্রত্যেক বছরে বোর্ডে থাকে। করলে আশা করি তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।